মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে এবার গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতাকে। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করলো পুলিশ। রাতভর তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। অর্থাৎ দুলাল সরকার খুনে তৃণমূল নেতা সহ গ্রেপ্তার হলো আরো দুজন। ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি ইংরেজ বাজার শহর তৃণমূল সভাপতি। ইংরেজ বাজারের প্রাক্তন কাউন্সিলর এই নরেন্দ্রনাথ তিওয়ারি। রাতভর তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরই গ্রেপ্তার করা হয় এই নরেন্দ্রনাথ তিওয়ারিকে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছে। ময়ূক, যে অভিযোগ, যে সন্দেহ ছিল এই দুলাল সরকারের স্ত্রী যে রাজনৈতিক কারণেই খুন হয়েছেন দুলাল সরকার, তাহলে সেই জায়গা কোথাও গিয়ে সত্যি হলো ধরা যায় কি? দেখো, প্রথমে তোমায় যেটা বলি যে নরেন্দ্রনাথ তিওয়ারি হচ্ছে ইংলিশ বাজার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমি আবার বলছি, এই দুলাল সরকার খুনের ঘটনায় পুলিশ আধিকারিকরা আজকে যাকে কোর্টে ফরওয়ার্ড করবেন, গতকাল রাতে যাকে গ্রেফতার করেছেন তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ তিওয়ারি। তিনি হচ্ছেন ইংলিশ বাজার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তার সঙ্গে স্বপন শর্মা। এই স্বপন শর্মাও কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল। তার বিরুদ্ধে এলাকায় বোম মেরে মার্ডার করার মতো মারাত্মক অভিযোগ রয়েছে এই মালদা শহরে। এই স্বপন শর্মাকে গতকাল রাতে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এবং নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকেও এই ইংলিশ বাজার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকেও কিন্তু এই দুলাল সরকার মার্ডার কেসে মালদা জেলা পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হলো। মালদা জেলা পুলিশ সূত্রে খবর, এই নরেন্দ্রনাথ তিওয়ারি এই ব্যক্তি হচ্ছেন এই দুলাল সরকার মার্ডার কেসের যাবতীয় অর্গানাইজার। অর্থাৎ তিনি সব কিছু অর্গানাইজ করেছিলেন এবং তাকে অ্যাসিস্ট করেছিলেন এই স্বপন শর্মা থেকে বাকি সব কিছু। পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত যে অভিযুক্তকে এতদিনে গ্রেফতার করেছিলেন প্রত্যেকে এক্সিকিউশন পার্টে ছিল, কিন্তু কনস্পিরেসি পার্টে কিন্তু এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা রয়েছেন, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। আমি আবার বলছি, নরেন্দ্রনাথ তিওয়ারি মালদার ইংলিশ বাজার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি, যাকে মালদারই দাপুটের তৃণমূল নেতা দুলাল সরকার মার্ডার কেসে মালদা জেলা পুলিশ গতকাল গভীর রাতে অ্যারেস্ট করেছে এবং তার পাশে স্বপন শর্মা বলে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে, যার বিরুদ্ধে মালদা জেলায় একাধিক অভিযোগ রয়েছে। মালদায় এক ব্যক্তিকে বোম মেরে মার্ডার করারও মতো ঘটনায় কিন্তু এই স্বপন শর্মা করেছিল। মাল্টিপল ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে এই স্বপন শর্মার, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। পুলিশ আধিকারিকরা আরও যেটা জানাচ্ছেন যে 2022 সালে এই যিনি খুন হলেন দুলাল সরকার, তৃণমূলের দাপুটে নেতা, তার যারা অ্যাসোসিয়েট অর্থাৎ তার যারা লোকজন, তারা এই ইংলিশ বাজার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির ওপর একটা আক্রমণ করেন এবং নরেন্দ্রনাথ তিওয়ারি এই দুলাল সরকারের অ্যাসোসিয়েটদের দ্বারা আক্রান্ত হন, তাকে মারধর খেতে হয়। সালটা ছিল 2022। তারপর থেকেই নরেন্দ্রনাথ তিওয়ারির মধ্যে একটা গ্রাজ জেনারেট করতে শুরু করে, একটা প্রতিহিংসা জেনারেট করতে শুরু করে। তারই কি প্রতিফলন এই দুলাল সরকার মার্ডার কেস, সেটাই তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। আমি আবার বলছি, 2022 সালে এই মালদায় ইংলিশ বাজারের কাছে দুলাল সরকারের অ্যাসোসিয়েটদের দ্বারা এই নরেন্দ্রনাথ তিওয়ারি, যিনি দুলাল সরকার মার্ডার কেসে অ্যারেস্ট হলেন, তিনি আক্রান্ত হন, তাকে মারধর খেতে হয় এবং তারপর থেকেই একটা প্রতিহিংসা বা গ্রাজ এই নরেন্দ্রনাথ তিওয়ারির মধ্যে জেনারেট করেছিল। যদিও তদন্তকারী আধিকারিকরা এটাই জানার চেষ্টা করছেন যে সেই গ্রাজের আউটকাম এই দুলাল সরকার মার্ডার কেস কিনা। এবং এই নরেন্দ্রনাথ তিওয়ারি মালদার ইংলিশ বাজার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকে মালদা জেলারই দাপুটের তৃণমূল কংগ্রেসের নেতা দুলাল সরকার মার্ডার কেসে গতকাল রাতে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন।